আসসালামু আলাইকুম। সমাজকর্মের আজকের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সমাজকর্মর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট থেকে 15টা করে টপিক তোমাদেরকে বলে দিব, যে 15টা টপিক পড়লে তুমি পরীক্ষার হলে প্রায় যে কোনো কোশ্চেন হুবহু লিখে আসতে পারবা। সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। সমাজকর্ম মেজরিটি অফ দ্য টাইম টোটালি হইল গিয়া আমাদের থিওরি বেসিস, অর্থাৎ মুখস্থ লিখতে হবে। সো আগেই বলে রাখি যে তুমি গ নাম্বারটা লিখবা হলো 1.5 পেজের মতো, গ নাম্বারে প্যারা দিবা 3টা, ঘ নাম্বার লিখবা 2 পেজের মতো, প্যারা দিবে 4টা। যত বড় লিখবা তত নাম্বার বেশি পাবা। অধ্যায় 1 সমাজকর্মের ধারণা ও প্রকৃতি ব্যাখ্যা করো, সমাজকর্মের মূল উদ্দেশ্য কি ব্যাখ্যা করো, সমাজকর্মের গুরুত্ব ব্যাখ্যা করো। এরপরে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, শিল্পায়ন কি, শিল্প বিপ্লব কি, 1834 সালের দরিদ্র আইন এবং বিভারেজ রিপোর্ট, এই 3টে জিনিস পড়ে যাবা। সমাজকর্ম পেশার জ্ঞান, মূল্যবোধ ও নীতিমালা, পেশার ধারণা ব্যাখ্যা করো, পেশা ও বৃত্তির সম্পর্ক ব্যাখ্যা করো, সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সমাজকর্ম সংশ্লিষ্ট প্রত্যয়সমূহ, সমাজ কল্যাণের ধারণা দাও, সমাজ কল্যাণের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি, বায়তুল মাল আর জাকাত কি। এই 3টে জিনিস সুন্দর মতো পড়ে গেলেই হয়ে গেল। এরপরে অধ্যায় 5 থেকে আমরা যেটা করব, সমাজকর্মের সাথে বিজ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার সম্পর্ক, নৃবিজ্ঞান সম্পর্কে ধারণা দাও, মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা দাও, সমাজকর্মীদের জন্য মনোবিজ্ঞান জ্ঞানের প্রয়োজনীয়তা মূল্যায়ন করো। এরপরের চ্যাপ্টার অধ্যায় 6 থেকে আমরা পড়ব ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সামষ্টিক উন্নয়ন। এরপরে হলো আমাদের চলে আসলো সামাজিক নীতি, পরিকল্পনা ও সমাজকর্ম, নারী উন্নয়নের নীতি বাস্তবায়নের সমস্যা সমাধানের উপায় সময় বিশ্লেষণ করো, জাতীয় শিশু নীতির বিশেষ দিকগুলো বর্ণনা করো, পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা দাও, সমাজকর্ম শিক্ষার স্বরূপ ব্যাখ্যা করো, বাংলাদেশের লাস্টের চ্যাপ্টার থেকে বাংলাদেশের সমাজকর্ম পেশার প্রয়োগ ক্ষেত্র সময় বর্ণনা করো, বাংলাদেশের সমাজকর্ম পেশার বিকাশ সম্বন্ধে ধারণা দাও। এখন কথা হলো বাবা, তুমি যদি এইচএসসি সেকেন্ড পেপারের আগে এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হও, ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে আর একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এই যে সেই আমাদের ফেসবুক গ্রুপটা, এই ফেসবুক গ্রুপে তুমি প্রতি পরীক্ষার আগে 100% কমন উপযোগী শর্ট নোট পাবা, এবং আমরা অ্যাডমিশনের আগে বি ইউনিটে তুমি কীভাবে ঢাবিতে চান্স পাবা সেরকম রিলেটেড একটা ওয়েবিনার করবো, যেখানে সায়েন্স আর্টস কমার্স সবার আলোচনাই থাকবে। এটা অলরেডি প্রচুর মানুষজন জয়েন দিছে। সো গুগল ফর্মটা ফিল আপ করে জয়েন দিয়ে দিবা। আরেকটা বড় সাজেশন তোমাদেরকে দেই, দেখো এখানে কিন্তু মানে যে টপিকগুলো আমরা দিছি, আমরা খুব কম সংখ্যক টপিকই দিছি, স্টিল এগুলোর কোশ্চেনগুলোর অ্যান্সার আসলে কতটুকু মুখস্থ করা উচিত, কেমনে লেখলে নাম্বার পাবা, এবং আরও যদি বিস্তারিত টপিক জানতে চাও, যেগুলো তো সবচেয়ে ইম্পর্টেন্ট, আরও 2-3 ধাপের যদি টপিক জানতে চাও, তাহলে অবশ্যই বর্তমানে মার্কেটে সর্বাধিক হটকেক হলো মানবিকের সাজেশন উইথ সলিউশন। অবশ্যই এই সাজেশন উইথ সলিউশন বইটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অর্ডার দিয়ে দিবা। এই বইটা যদি তুমি পড়ে যেতে পারো, তুমি এখানে মানবিকের সব সাবজেক্ট পাবা, 22টা সাবজেক্ট পাবা, সব কিছু এটার মধ্যে আছে, এভরিথিং এটার মধ্যে পাবা। আজকে অর্ডার দিয়ে ফেলতে পারো। এইটুকুই ছিল আমার হলো প্রমোশনের পার্ট। এখন যদি চলে আসি দ্বিতীয় পত্র, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, মৌলিক চাহিদার ধারণা কী কী, মৌলিক চাহিদার বর্তমান অবস্থা, বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণের অন্তরায় কী কী আছে, সমাজকর্মের শাখা, বিদ্যালয় সমাজকর্ম কী, ক্লিনিক্যাল সমাজকর্ম কী, সাইকিয়াট্রিক সমাজকর্ম কী কী, সামাজিক সমস্যার ধরন, বৈশিষ্ট্য ও কারণ, পরের চ্যাপ্টার থেকে সামাজিক সমস্যার আন্তঃকরণ, জলবায়ু পরিবর্তন, সামাজিক সমস্যা প্রতিরোধের জন্য কী কী করবো, ধর্মীয় মূল্যবোধ কী, কীভাবে কাজ করে, সামাজিক সমস্যা দূর করে সামাজিক সমস্যা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম, সামাজিক প্রতিষ্ঠান এবং সংস্থার ধারণা। অধ্যায় 5 সামাজিক আইন, সামাজিক আইনের ধারণা দাও, সামাজিক সমস্যা প্রতিরোধে সামাজিক আইন কীভাবে হেল্প করে লেখো। অধ্যায় 5 গেল। এর পরবর্তীতে তুমি দেখো সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় পত্রে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে। সো আই পার্সোনালি সাজেস্ট 10টা চ্যাপ্টার পড়ার দরকার নাই, তুমি 10টা চ্যাপ্টার রিডিং পড়ে যাও এমসিকিউর জন্য, বাট সিকিউর জন্য 6 থেকে 7টা চ্যাপ্টার পড়বা। নিজের থেকে চুজ করা বোর্ড কোশ্চেন দেখে যে কোনটা তোমার ইজি লাগে, কোনগুলোর অ্যান্সার তোমার বেশি মনে থাকে, দেন ওগুলো ঠাটা মুখস্থ করে যাবা আমাদের হিউম্যানিটিস সাজেশন সলিউশন থেকে। সো আমাদের অধ্যায় 6 থেকে শহরের সমাজসেবা, কিশোর হাজত এবং সমাজসেবার প্রকৃতি, ইউসিডি ব্যাখ্যা করো। এর পরবর্তীতে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, ব্র্যাক থেকে কোশ্চেন আসে প্রচুর, ব্র্যাক সম্পর্কে ধারণা এবং ব্র্যাক প্রতিষ্ঠার পটভূমি, গ্রামীণ দরিদ্র জনগণের ভাগ্য পরিবর্তনে ব্র্যাকের অবদান। আমি জানি না মানুষের এত ব্র্যাক নিয়ে এত ফেটিস কেন, ব্র্যাকের কার্যক্রম যদি আসলেই ভালো না। যাই হোক, অধ্যায় 8 রেড ক্রিসেন্ট সোসাইটি সম্পর্কে ধারণা দাও, বাংলাদেশের উন্নয়ন রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম মূল্যায়ন করো, বাংলাদেশে পরিচালিত ইউনিসেফের কার্যক্রম বিশ্লেষণ করো। এর পরবর্তীতে সমাজকর্ম শিক্ষার মাঠকর্ম অনুশীলন, মাঠকর্ম অনুশীলনের ধারণা দাও, মাঠকর্ম উদ্দেশ্য আলোচনা করো, সমাজকর্ম ব্যবহারিক দিকের গুরুত্ব বিশ্লেষণ করো, একটি দেশের তারপরে হলো উন্নয়ন পরিকল্পনা, একটি দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কারণ কি, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব বর্ণনা করো, উন্নয়নশীল দেশে বিকেন্দ্রীয় পরিকল্পনা বেশ কার্যকর ব্যাখ্যা করো। এগুলোর জন্য আমি আবারও বলবো, প্রথম কোশ্চেনগুলো মনে থাকবে না, বাট যদি তুমি সাজেশন বইটা নিয়ে থাকো, সাজেশন বই থেকে বারবার রিভাইজ করবে, একবার মুখস্থ করার পর রিভাইজ করবা, যদি সময় থাকে
একবার জাস্ট মেইন পয়েন্টটুকু লিখবা। আমরা এখানে যে অ্যান্সারগুলো দিছি ট্রাই করছি টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার জন্য। খুব বড় করে অনেকে অ্যান্সার এক্সপেক্ট করে, আমরা ইচ্ছাকৃতই দিই নাই, কারণ আমরা জানি তুমি কত ভালো স্টুডেন্ট, তোমার কাছে মনে হতে পারে তুমি অনেক বড় হেডা, আমরা জানি তোমার দৌড় কতটুকু। সো যতটুকু অ্যান্সার দিছি ততটুকু আগে মুখস্থ করবা, এর বাইরে যা লেখা লেখো, বাট এইটার মধ্যে আবার কাটিং ছাটিং করিও না সাজেশন থেকে, ঠিক আছে? সো এই দিয়েই তো আমাদের সমাজকর্ম শেষ, দ্বিতীয় পত্র। আমাদের এখন পরবর্তী চ্যাপ্টারগুলো আছে। সো আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। টাটা।